গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি আগের ভিডিওতে অন্তিম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম কালনা 108 মন্দিরের দৃশ্য। আর এখন যাব কালনা 108 মন্দিরের সামনেই রয়েছে রাজবাড়ি। তো এখন আমরা আস্তে আস্তে সেই রাজবাড়িতে প্রবেশ করব এবং সবটুকু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কালনা রাজবাড়িতে প্রবেশ করেই দেখতে পাবে পাশে রাসমঞ্চ, আর দেখতে পাবে এখানে বিভিন্ন অজস্র টেরাকোটার কাজ করা বেশ কিছু মন্দির রয়েছে। তা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। অষ্টাদশ শতাব্দীতে কালনা এই সকল মন্দিরগুলি তৈরি করা হয়, আর এই সময়টাই ছিল কালনার ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায়। তো চারিধারে এখানে অজস্র টেরাকোটার কাজ করা মন্দির রয়েছে। আর আমি এসেছিলাম যেহেতু শিবরাত্রির দিন, তাই দেখতে পাচ্ছ এখানে মানুষের ভালোই সমাগম রয়েছে, কারণ যেহেতু দিনটা ছিল শিবরাত্রি, তাই সবাই এসেছিল কালনা 108 মন্দিরে জল দিতে। আর কালনার 108 মন্দিরের সামনেই যে এত সুন্দর একটা দর্শনীয় স্থান, সেখানে তো না গেলে চলবেই না। রাসমঞ্চ থেকে সামনে এগোলেই একটি দরজা পড়বে, সেটি থেকে সামনে এগোলেই পড়বে লালাজি মন্দির। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এই লালাজি মন্দিরটি 1739 সালে রাধাকৃষ্ণের জন্যই এই মন্দিরটি বানানো হয়। এখানে অজস্র টেরাকোটার কাজ করা রয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে থেকে দেখলেই সত্যিই তোমরা অবাক হবে। আমি ভিডিওতে কতটা দেখাতে পাচ্ছি সেটা বুঝতে পারছি না। আর এখানেই ভিডিও করতে গিয়ে ঘটে গেছিল বিপত্তি। যেহেতু ভিডিও করা মানা ছিল, অ্যালাউ ছিল না, তাই এখানে সবাই চিল্লে উঠেছিল যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তার পরবর্তীতে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েওছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইটুকুনি শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। তোমরা যদি সময় পাও অবশ্যই একবার ঘুরে যাবে এই কালনা রাজবাড়ি আর 108 মন্দিরটি। তো চলো বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই থাক, যতক্ষণ পর্যন্ত না তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে। তো চলো, টাটা।